আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন, শেখ হাসিনার প্রত্যাবর্তন, এসবই আমরা এক কিছু বার্তা কিন্তু পেয়ে থাকি। সেই বার্তাগুলোতে প্রকাশ হয় যে আওয়ামী লীগ শীঘ্রই রাজনীতিতে ফিরবে। কিন্তু এই নিয়ে কিন্তু আবার আমাদের যে নির্বাচন কমিশনার সিইসি তার কথা, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কথা এবং সুশীল সমাজ থেকে যদি শুনি তাহলে এই সাংবাদিক মাসুদ কামালের কথা, এই কথায় কিন্তু ভিন্ন ভিন্ন মত রয়েছে। সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। শুরুতেই আমরা সিইসি এএমএম নাসির উদ্দিনের কথায় যদি আসি, তিনি কিন্তু বলেছেন যে নিবন্ধিত সকল রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। তিনি কিন্তু এমনটিই বলেছেন। এখন এই কথায় আমরা সাম্প্রতিক সময় এই ২২ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে যে বার্তা দেন, সেই বার্তায় কিন্তু তিনি তুলে ধরেন যে তিনি যেটি উল্লেখ করেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না। এখন এই যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম যে নাসির উদ্দিন, তিনি যে কথা বলেছেন যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল নিয়েই কিন্তু জাতীয় নির্বাচন। এখন আওয়ামী লীগ তো নিবন্ধিত দল, আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল করা হয়নি, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারবে না এই কথা আর এই নির্বাচন কমিশনারের কথা, এটি একটি সাংঘর্ষিক কথা নয়? এই কথা প্রেস সচিব যেই কথা বলছেন আর নির্বাচন কমিশনার যেই কথা বলছেন, এই কথায় একে অপরের কথা তো এখন মুখোমুখি হয়ে দাঁড়ালো। এতে করে আবার দেখেন এই দুইজনে কিন্তু এখন সরকারে থাকা। নির্বাচন কমিশনার, সে নির্বাচনের কমিশনে তাকে নিয়োগ দিয়েছে সরকার, আবার এই প্রেস সচিবও নিয়োগ দিয়েছে সরকার। এখন প্রশ্নটা হলো যে এই সরকারের মধ্য থেকেই এই দুই ধরনের কথা এই আমাদেরকে বিব্রত করে, আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে, সমাজে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, একে অপরের কথার মুখোমুখি হয়ে গেছে। আমরা এই কথার বাহিরে যদি এই সুশীল সমাজের কথা শুনি, তাহলে সুশীল সমাজের কথায় আবার আমরা কি শুনতে পেলাম যে সাংবাদিক মাসুদ কামাল তিনি কিন্তু টিভির একটি টক শোতে কিন্তু তিনি বলেছেন যে এই আওয়ামী লীগকে নির্বাচনে আটকানো মানে ফ্যাসিবাদী আচরণ। তিনি আরও বলেছেন বিএনপির উদ্ধৃতি দিয়ে কিন্তু তিনি বলেছেন যে বিএনপিও চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কারণ জনগণ কাকে পছন্দ করবে? কেউ কাউকে খারাপ, কেউ কাউকে ফ্যাসিস্ট, কেউ কাউকে গণহত্যাকারী বলতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু যেহেতু রাষ্ট্র চলবে এই জনগণের কথা নিয়ে, রাষ্ট্র চলবে জনগণের মতামতের ভিত্তিতে, সেহেতু এই জনগণ আওয়ামী লীগকে কি চায় কি চায় না সেটি কিন্তু এই মাসুদ কামাল সেই কথাই কিন্তু বলেছেন। কেননা যদি নির্বাচনে আওয়ামী লীগ আসে আর নির্বাচনে যদি এই মানুষ যদি, জনগণ যদি, ভোটাররা যদি এই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চায়, তাহলে তারা ভোট দিবে গণতান্ত্রিক দেশে। সেটি নিয়ে কিন্তু বিএনপির মাথা ব্যথা নেই, এমনটিই কিন্তু মাসুদ কামালের কথায় বোঝা গেছে। আবার যদি বিএনপি আওয়ামী লীগকে, যদি ভোটাররা আওয়ামী লীগকে বর্জন করে, তাহলেও কিন্তু সেটি প্রমাণ হয়ে যাবে যে এদেশের মানুষ আওয়ামী লীগের কার্যকলাপে অসন্তুষ্ট হয়েছে, তারা এই কারণে আওয়ামী লীগকে পছন্দ করে না, এই জন্য তাদেরকে ভোট দেয়নি। কিন্তু এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি যে একদম বলে দেন যে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না,
এই কথা এখন এই কথা তো জনগণের কোনো রায়ের কথা না, এই কথা তো জনগণের কোনো মতামত নেওয়া হয়নি, এই কথা তো তার নিজস্ব ব্যক্তিগত কথা। জনগণের কথায় যদি আমরা আসি, তাহলে আওয়ামী লীগের যে যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম, তিনি কিন্তু এই সম্প্রীতি তার একটি বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের 40% ভোটার আওয়ামী লীগের। যদি 40% ভোটার আওয়ামী লীগের হয়, তাহলে কি এই বাহাউদ্দিন নাসিমের এই কথাই আসলে এই প্রেস সচিব শফিকুল আলমদেরকে এই ভীত সন্তুষ্ট করে তোলে? কেননা আওয়ামী লীগ যদি ফিরতে পারে, তাহলে অনেক কিছুই হয়তো আবার তারা প্রকাশ করে দিবে যে যা যা ঘটনার পেছনের ঘটনা। কিন্তু এই এই কারণেই কি আওয়ামী লীগকে এই দূরে রাখা? আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, সেই কথা তো আপনারা বলেও আসছেন, সেই কথা তো আপনারা তাদেরকে মামলাও দিচ্ছেন। এখন যাদেরকে যারা মামলায় জড়িয়ে গেছে, যাদেরকে চিহ্নিত করতে চেষ্টা করছেন, এর বাইরেও তো আওয়ামী লীগ রয়েছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগের দল তো নিষিদ্ধ করেননি, আওয়ামী লীগের দল তো নিবন্ধন বাতিল হয়নি। তাহলে তাহলে মাসুদ কামাল যেই কথা বলেছে, তাহলে কি সেটি সত্য যে মাসুদ কামাল যে বলেছেন যে এই ফ্যাসিবাদী আচরণ হবে আওয়ামী লীগকে ফিরতে না দিলে? সেই ফ্যাসিবাদী অপরকে ফ্যাসিবাদী বলে এই প্রেস সচিব শফিকুল আলমরা কি নিজেদেরকে ফ্যাসিবাদী হিসাবে পরিচিত করতে চান? এখন আওয়ামী লীগ দেশে হয়তো তারা ফিরতে পারতেছে না, কেউ আত্মগোপনে, কেউ জেল হাজতে, কেউ মামলায় জর্জরিত, দিশেহারা আওয়ামী লীগ। কিন্তু পরিপ্রেক্ষিত যদি এই ঘুরে যায়, সময় যদি ঘুরে যায়, তাহলে এই মাসুদ কামালের কথাই তো সত্য হয়ে যাবে। যারা এই যে আওয়ামী লীগকে এখন আবার আটকাতে চান, তারাই আবার ফ্যাসিস্ট হয়ে যাবেন। তো আমরা সেই দেখার অপেক্ষায় রইলাম যে আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারে। সেটি কি নির্বাচনের মাধ্যমে ফেরে, নাকি নতুন কোনো কৌশলে ফেরে, নাকি আওয়ামী লীগের নিজস্ব শক্তি দিয়েই তারা ফেরে, নাকি বুদ্ধিমত্তা দিয়ে ফেরে, নাকি এই দেশের জনগণ রাজপথে নেমে আওয়ামী লীগকে এই রাজনীতিতে আবার ফেরত আনে? সেটি এখন দেখার পালা। সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।